অনেক সুন্দর গান করেন তো আপনি। শুক্রিয়া। আর কিছু? আমি না ঘুরায় পেঁচায় কথা বলতে পারি না। তারপর আমার না আপনাকে ভালো লাগছে। কি করতে হবে এখন? আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন। না, কেন? আপাতত ফ্রেন্ডশিপ করতে পারেন। ফ্রেন্ডশিপ করে কি হবে? ভাইয়া আপনারা কিছু মনে করেন না তো, আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে। হাই রাজপুত্র, হ্যালো। কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, যাচ্ছিলাম একটু। চলেন না একটা লং ওয়াকে যাই। মানে কি? চলেন না। আচ্ছা, আরেকদিন যাবো না। ভয় পাচ্ছেন? ভয় পাবো? আর আপনাকে? কি এমন হবে, খেয়ে ফেলবো নাকি আপনাকে? আপনার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ, কিন্তু আপনি কি সারাক্ষণই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন? একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন? তবে সত্যি বলতে এই গিটারটা একটু স্পেশাল। আমার যখন 6 বছর বয়স, আমার জন্মদিনে আমার মা গিফট করছিল এটা। আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি? মিউজিক। আর ব্যাকআপ প্ল্যান? মিউজিক। আপনি আপনার প্যাশন নিয়ে অনেক সিরিয়াস মনে হচ্ছে। প্যাশন বাদ দাও, মিউজিকের বাইরে তো আমার কোনো লাইফই নাই, জাস্ট লাইফই নাই, বুঝছো? তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে। খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন হুবহু তোমার মতোই দেখতে। এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, আর তারপরে অভ্যাস। আর সেই অভ্যাসের পরেই হয়তো সবকিছু চেঞ্জ হয়ে যায়।